जय जय राधा कृष्ण निताई गौ राम सीता माता पिता हरिचाँद गुरुचाँद कालीर पीके एक बार हरि हरि असुविधा হবে না টোনে হাত দেবে না কালি হরি বল হ্যালো হ্যাঁ হরি বল ভগবান কিছু করতে আসে না ভগবান কর্মফল দেয় আমি যে কর্ম করব সেই কর্মফল দান করেন ভগবান মাস্টার মশাইয়ের কাজ হচ্ছে মার্কস দেওয়া ভগবান এসে শিখায় যে তোমরা এইভাবে এইভাবে চলো এবং তার যে প্রেরিত ভক্তবৃন্দ তাদের পাঠিয়ে দেয় মাঝে মাঝে আগে তো সবসময় তিনি একা আসেন না বহু জায়গায় মহাপুরুষদের পাঠায় তার কাছাকাছি যারা তাদের পাঠায় দেয় যেমন আমি যদি এখানে গান গাইতে না পারি বিশেষ কারণে তাহলে আমার যে প্রিয় আছে ভালো শিষ্য আমি এদের বলবো আমি পারছি না ওদের নিয়ে এবার গানটা দাও তারেই পাঠাবো যে আমার কাছাকাছি এই জন্যে তাকে বলে প্রেরিত পুরুষ কখনো রামকৃষ্ণ হয়ে আসেন কখনো লোকনাথ ব্রহ্মচারী হয়ে আসেন এইরকম যারা প্রেরিত তারা এসে আমাদের বুঝিয়ে যান কিভাবে আমাদের চলতে হবে যদি আমরা সে কথা না শুনি কখনো ভবা পাগলা আসেন কখনো রামপ্রসাদ হয়ে আসেন এরা হচ্ছে তার কাছের মানুষ ভবা পাগলার গান আছে ভাসিয়া ভাসিয়া এসেছি চলিয়া আবার ভাসিয়া ভাসিয়া চলিয়া যাইব ওপারের কথা এপারে কহিলাম তার মানে সে আনন্দের জগতে যাবার জন্য তোমার কিভাবে চলতে হবে সেটা কহিলাম আবার এপারের কথা গিয়ে ওপারে কহিব কি দেখে গেলাম তোমার সৃষ্টি কিভাবে চলছে ভাসিয়া ভাসিয়া এসেছি চলিয়া ভাসিয়া ভাসিয়া চলিয়া যাই ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী আছে ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায় প্রেরিত পুরুষ আসেন তখন পাপী পরিত্রাণ পায় প্রেরিত পুরুষ তিনি ডাইরেক্ট আসেন ডাইরেক্ট এসে কাজ করেন তিনি তার যে কাজ আছে জ্ঞান ঘন কর্ম ঘন প্রেম ঘন এই তিনটে শক্তি দিয়ে তিনি কাজ করেন বৃন্দাবনে প্রেম ঘন লীলা দেখেছেন ব্যাপারটা কি জ্ঞান ঘন আর কর্মঘন এই যে জ্ঞানের কথা অর্জুনকে যে কথাগুলো বলেছিলেন জ্ঞানের কথা এবং তিনি বলেছেন আমি এই জ্ঞান নিজে এই জ্ঞান লাভ করে ত্রিজগৎ পালন করি এবং তিনি কর্ম করেছেন অশ্ববলগা নিজে হাতে ধরেছেন রথের রথ পরিচালনা করেছেন যুদ্ধের জন্য এগুলো বুঝতে হবে তাহলে কর্ম আমাদের করতে হবে ভালো কর্ম করলেই ফলটাও ভালো হবে আজকে গান্ধারীর ছেলে মরে গেছে কৃষ্ণের উপর দোষ দিচ্ছে কিন্তু তুমি কি ছেলেদের ভালো করে মানুষ করতে পারিস ওর এক একটা তো জানোয়ারের চাইতেও খারাপ হ্যাঁ কি কোন অন্যায়টা করে নাই বলতো অগ্নিদ গরলশ্চৈব শস্ত্র পানি ঘনাপহ বৃত্ত ভার্যা হরশ্চৈব সরৈব আততাই ভবে তাই আমার প্রথম গান দাঁড়াইয়া সবাই অদ্দে প্রণাম করে শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে তার ভূমিকা করিয়া গ্রহণ
এবার গাইয়ে একটু গান দেব, কিছু প্রশ্নের সমাধান, তারপরে পাঁচালীর ছন্দে আরো হবে আলাপন। যার যার নিজের দোষে সেই দোষী, যার যার নিজের দোষে দোষী নহে ভগবান। অসাবধানে রাখলি রে তো ঘরে পোলাপান, অসাবধানে রাখলি রে তো ঘরে পোলাপান, অসাবধানে রাখলি রে তো ঘরে পোলাপান। অসাবধানে রাখলি তোর ঘরে পোলাপান, অসাবধানে রাখলি তোর ঘরে পোলাপান। বসে শোনেন নারী নরে, আমাদের স্বামী স্ত্রী গিয়ে বাসর ঘরে যখন হই আমরা মিলন, পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় করে মায়ের গর্ভাবাসে, যদ্বারায় হয়ে থাকে সন্তান উৎপাদন। এই একটা ছেলে পেলে আমাদের হয়। আমাদের প্রত্যেক মা বাবার উচিত সন্তানকে সুশিক্ষা দান করা। এই জন্যে বলছে মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। স্কুলে বা কলেজে মানুষ উন্নত হয় নলেজে, এটা ঠিক, কিন্তু সবচাইতে বড় শিক্ষা পায় তার গৃহ থেকে, মা বাবা থেকে। আমরা যেমন মা বাবা থেকে যে শিক্ষাগুলো পেয়েছি সেগুলো কিন্তু স্কুলের কোনো সাবজেক্টের মধ্যে নয়। আমার বাবা শিক্ষা দিতেন, মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে প্রণাম করবে। আমার বাংলা টিচার পুলিন বাবু ছিলেন, এক হাটে 8 বার দেখা হয়েছিল, আমি 8 বার প্রণাম করেছিলাম। শেষবারে আমাকে জড়ায় ধরে কেঁদে ফেলেছিলেন, কেঁদে বলছিলেন, তখন আমি ক্লাস 8-এ পড়ি, বাবা অসীম তুই অনেক বড় হবি রে বাবা, আজকে হাটে এসে তোর সঙ্গে 8 বার দেখা হলো, তুই 8 বারই প্রণাম করবি, এমন ছাত্র আমি পাইনি এখন, তুই অনেক বড় হবি বাবা। এই যে আশীর্বাদ পেলাম। আমি যখন প্রথম ক্যাসেট বের করি ধর্মবিজ্ঞান, পুলিন বাবু বৃদ্ধ হয়ে গেছে, উনি অনেক কষ্ট করে একজনকে সঙ্গে করে, তখন আমার হেলেন্সাতে বাড়ি, বাসে নেমে ভ্যানে করে আমার বাড়ির সামনে, রাস্তার পাশেই বাড়ি, দেখি নামতেছে, উনি ধরে নামাচ্ছে, আমি ঘরের থেকে দৌড়াই গিয়ে একদম টান টান হয়ে পড়ে গেলাম মাস্টারমশাইয়ের পায়ে। আমাকে জড়াই ধরে বললো, অসীম আজকে তোরে আমি একটা প্রণাম করতে আইছি বাবা, তুই আমার 8 বার প্রণাম করেছিলি, সেদিন বলেছিলাম তুই অনেক বড় হবি, আজকে তোর ধর্মবিজ্ঞান ক্যাসেট আকাশে বাতাসে ভাসতেছে, আমি শুনে খুব আনন্দ পাইছি। এটা হচ্ছে শিক্ষা, গৃহ শিক্ষা। গান্ধারী কোনদিন সন্তানদের সুশিক্ষা দিয়েছ? আজকে তুমি অভিযোগ করছো ভগবানের উপরে। মা বাবার উচিত কি
প্রত্যেকটা ফ্যামিলির সন্তানদের সুশিক্ষা দেওয়া, সুবুদ্ধি দেওয়া এবং সময় মতো সদ্গুরুর আশ্রয় করানো, একজন মহামানবের আশ্রিত করা। অনেক সময় মা বাবার সঙ্গে সম্পত্তির ভাগাভাগি থাকে, টাকা পয়সার ভাগাভাগি থাকে, গুরুর সঙ্গে তো আর তা থাকে না। এই যে গুরুর চরণে দিলাম বাবা, গুরু বাক্য পালন করে চলো। আর গুরুরও উচিত এই শিক্ষা দেওয়া যে মা বাবার মনে ব্যথা দিয়ে না। যারে যারে নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। অসাবধানে রাখলে তোর ঘরে পোলাপান হয় রে, অসাবধানে রাখলে তোর ঘরে পোলাপান। এক পোলাপানের কথা বললাম, আর এক পোলাপান আছে। সেই পোলাপান আপনি খুঁজে পাবেন না। বিজ্ঞানের এমন কোনো যন্ত্র নাই যে যন্ত্র দিয়ে অপারেশন করে এক একটা করে বের করে দেখাতে পারবে। এটা হচ্ছে আধ্যাত্মিক, আছে কিন্তু বিজ্ঞানের দ্বারাই ওটা ধরা পড়ে না। যদি বলেন সে কি জিনিস, এই জায়গায় তো সাধন ভজন, এমনি এমনি নাকি? তাহলে তো ইঞ্জেকশন দিলে মানুষ ভালো হয়ে যেত, বদমাইশ ভালো হয়ে যেত। কি ট্যাবলেট ক্যাপসুল দিলি চোর ভালো হয়ে যাবে, এই ক্যাপসুল খাইয়ে যা আর চুরি করতে যা পারবি কত না নাকি? সেলাইন দিলি আর ঘুষ খাতো না, যা সেলাইন দিয়ে দিলাম, তোর ঘুষির মানসিকতা নষ্ট হয়ে গেল। বুঝতে পারছেন? এই দেহের মধ্যে আছে মন। যে কয়দিন বেঁচে আছি আপনাদের কাছাকাছি কবি গান করব পরিবেশন, তার মধ্যে দিয়ে সমাজ সংস্কারের কথা হবে, শাস্ত্রীয় কথার মধ্যে দিয়ে যাতে সমাজের উন্নয়ন হয়, বিশ্ব মানবের কল্যাণ হয়, আমার সেদিক লক্ষ্য থাকবে। কখন নিঃশ্বাস বেরিয়ে যাবে জানি না, কথাগুলো ধরা থাকবে। একদিন মানুষ বুঝবে অসীম সরকার কি বলে দিয়েছিল। দেহের মধ্যে একটা মন আছে, এই ছোট করে বাজা, আমার দিক তাকা, খুব আস্তে টিপে টিপে ছোট বাজানো হচ্ছে সবচেয়ে কঠিন। দেহের মধ্যে একটা মন আছে, এই মন কি দেখা যায়? অপারেশন করে বের করে কেউ দেখাতে পারে? বিজ্ঞানে বলবে যে মন নাই। এই মনের থেকেই হচ্ছে সমস্ত ভাবনা উদয় হয়। এই মনের দুটো স্ত্রী আছে, দুটো স্ত্রীর নাম, একটার নাম সুমতি আর একটার নাম কুমতি। সুমতির আছে 3টে ছেলে, একটা মেয়ে। এই যে পোলাপান কি কি জ্ঞান, বিবেক, বৈরাগ্য, 3টে ছেলে, আর একটা মেয়ের নাম হচ্ছে ভক্তি। আর এই কুমতির আছে 6টা ছেলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। একটারেও দেখা যাবে না, কিন্তু যে কয়টা নাম বললাম দেখা যাবে না, কিন্তু আছে। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না যে মানব দেহে এগুলো নাই, কিন্তু দেখতে পারবে না রে ভাই। তাহলে সুমতির কয় ছেলে মেয়ে? 3 ছেলে 1 মেয়ে। জ্ঞান, বিবেক, বৈরাগ্য। কুমতির কয় ছেলে? 6টা ছেলে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ওই কুমতি যাইয়ে মনের কাছে যে কয়, ওই 6 ছেলে নিয়ে দাঁড়ায় কাম। আরে কাম চরিতার্থ করো, দেহ বুড়ো হয়ে গেলে আর পারবা না। একটা বউ কি হয় নাকি? পরের বউ হইতে দাও না, ওই বাড়ি যাও, যা করবা করিয়ে সারো। সুমতি যে কয়ে করিয়ে না, ধরা পড়লি শান্তিং কোম্পানির বুকুর বারকা ধোলাই চালটা খাবা, মোটে যাইয়ে না। বিবেক ডেকে বলে কাজটা ভালো না।
বৈরাগ্য আনো মনে, এগুলো করো না। আর ওই কুমতি খালি কোথায়? ক্রোধ তখন মনের উপরে ক্রিয়াশীল হয়, সুমতির ঈশ্বর থাবর দিয়ে সরাই দেয়। যা, তোর কথা শোনে কেনা। লোভ আসে সামনে দাঁড়ায়, ও বাবা এত টাকা সরিয়ে যাচ্ছে, ক্ষমতা হাতে পাইছ, নিয়ে রাখো তাড়াতাড়ি। যেভাবে নীতি করো নেও। ওরে টাকা, ডাইনে টাকা, বাঁয়ে টাকা, সামনে টাকা, পিছনে টাকা, টাকা 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 পাহাড়। ওই লোভ। বিবেক ডাকিয়ে কয় কাজ ভালো করতিস না, কিন্তু ধরা পড়লি কিন্তু জেল। কায়দা আছে, শোনে না, বিবেকের কথা শোনে না। যে দাঁত দিয়ে পারে সেই দাঁত দিয়ে মারে। তারপরে যখন ধরা পড়ে জেলে যাইয়ে বাদুর্শ সামের আটির মতো চেহারা হয়ে যায়, আসাম বুয়ো সাও। বুঝতে পারছেন? দোষ দেবা ভগবানের। কালী পুজো করলেই তোমার কি হবে, আর কৃষ্ণ পুজো করলেই কি হবে? তুমি যে আকাশ করিস। কায়দা আছে গান্ধারী। যারে যারে নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। অসাবধানে রাখিলে তোর ঘরে গোলাপান হয় রে, অসাবধানে রাখিলে তোর ঘরে গোলাপান। ছয়টি ছেলে আছে রে তোর বড়ই বেয়াক্কেল, যাতে হয় ঘরের সর্বনাশ তাতেই বেশি মেল। তাতেই বেশি রে, তুই শেষ পরীক্ষায় করিবি অতি শেষ পরীক্ষা করিবি ফেল। শেষ পরীক্ষায় করিবি ফেল, আসবে যেদিন কালের টান। অসাবধানে রাখিলে তোর ঘরে গোলাপান হয় রে, অসাবধানে রাখিলে তোর ঘরে গোলাপান। তোর বড় ছেলে চঞ্চল বেশি অঞ্চলে তার নাম, সকল গর্ব খর্ব করে নামটি তাহার কাম। তোর বড় ছেলে চঞ্চল বেশি অঞ্চলে তার নাম, সকল গর্ব খর্ব করে নামটি তাহার কাম। ও সে সর্বনাশা তাই জানিলাম, সর্বনাশা তাই জানিলাম, সর্বনাশা তাই জানিলাম, করল বসে মৃত্যু। অসাবধানে রাখিলে তোর ঘরে গোলাপান হয় রে, অসাবধানে রাখিলে তোর ঘরে গোলাপান। বড় ছেলে হচ্ছে কাম, মেজে ছেলে ক্রোধ। মেজে ছেলে সকল কাজে করে শুধু ভুল, কতবার যে লোক সমাজে কেটেছে না চুল। কেটেছে না আরেকটু রিভাইভ লাগতো, ভাসতো, বন্ধ হয়ে যাচ্ছে, ভকাত করি না, ইকো, যেটা ইকো। তোর মেজে